কবে হবে কপালে আমায় যাওয়া মদিনা, মনে বড়ই বাসনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন না জি। কবে হবে কপালে আমায় যাওয়া মদিনা, মনে বড়ই বাসনা। ও কিও দরদি নবী গো, আমায় একবার ডাকো না। ও কি পার করো দরদি নবী, আমায় একবার ডাকো না। আর যদি হয়ে যায় তোমার আদেশ, দয়া মায়া সে রে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। যদি হয়ে যায় তোমার আদেশ, দয়া মায়া সে রে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার দেশ বিনে কে যায় সোনার মদিনা, জীবনে শুধু চাই গো নবী তোমার বাসনা। ও কিও দরদি নবী গো, আমায় একবার ডাকো না। একবার আরো জোরে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলবেন না? আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও কিও দরদি নবী গো, আমায় একবার ডাকো না। এই জগৎ মাঝারে যেদিকে তাকায়, তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। এই জগৎ মাঝারে যেদিকে তাকায়, তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। তোমার আদেশ বিনে কে যায় সোনার মদিনা, জীবনে শুধু চাই গো নবী তোমার করুণা। ও কি পার করো দরদি নবী, আমায় একবার ডাকো না। ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আপনার আমার আজ ভয় নাই। দেখেন আপনার একজন সাহাবী যার নাম হলেন হযরতে আনাস বিন মালিক। কি নাম? কি নাম? আনাস বিন মালিক। ব্রাদার, ইনি একজন নবীর প্রিয়তম সাহাবী, যিনি এক নয় দুই নয় আমার নবীর আপনার গোলামি করতেন 10 বছর ধরে। এটাই শুধু নয়, আমার নবী নামাজ পড়তেন, জয় নামাজকে বিছিয়ে দিতেন। আমার নবী ওযু বানাতেন, আপনার লোটাতে করে পানি ভরে দিতেন। আমার নবী জুতা, আমার নবীর
জুতা মোবারককে আপনার পরিষ্কার করতেন এবং কি পরিয়ে দিতেন। এ মুসলমান ভাই, নবী আমার ঘুমাতেন, বিছানা আপনার পরিষ্কার করে দিতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এইভাবে 10 বছর খিদমত করেছে, যিনি জান্নাতের হকদার বনে গিয়েছে। তারপরও একদিন দেখেন না, এই হযরতে আনাস বিন মালিক আপনার ডুকরে ডুকরে আপনার কাঁদছে। হযরতে আনাস বিন মালিক যেন চিন্তা করতে লেগে যায়। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দেখে তাকে জিজ্ঞেস করে, হে আনাস বিন মালিক, বলো ব্যাপারটা কি, কারণটা কি, একটুখানি বলো। আপনার তোমার চোখে পানি কেন দেখা যাচ্ছে? তোমার মনটা যেন খারাপ লাগতেছে, তোমাকে একটু আলাদা আলাদা লাগতেছে, কারণটা কি একবার বলো। হযরতে আনাস বিন মালিক বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি, ওগো দরদি, আমাকে হাসরের চিন্তা হয়, কবরের ফিকির হয়। জানি না ফুসরাতের পাতলা রাস্তাটা দিয়ে আমি পার হতে পারবো কি পারবো না। জানি না দুনিয়া ছাড়ার পর আপনার কি হবে, আমি সেই চিন্তা আপনার ভাবনা আপনার যাতনা করছে। জানি না আমার অবস্থা কি হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও দরদি, আপনি তো পৃথিবীর বুকে আপনার সকলের উপকার করেন, সকলের আপনি মদদ করেন। ওগো নবী, আপনি কি আপনার মরার পর মদদ করবেন না? মরার পর আপনি কি আমাদের আপনার খেয়াল রাখবেন না? আমার নবী বলছে, আনাস বিন মালিক, শুনো, আমি যেমনই দুনিয়ার বুকে তোদের খেয়াল রেখেছি, তেমনই মরার পরেও খেয়াল রাখবো। জোরে বলো। তেমনি দুনিয়া সারার পরেও খেয়াল রাখবো। ও মুসলমানেরা, ও বাবাজিরা, আমার দয়ার নবী মুস্তাফাকে সাহাবারা বলছে, এরা সাহাবী ছিল ভাই, কোন ওয়াহাবী ছিল না। আজ আপনার তারা বলতেছে নবী তো মাটির সাথে মিশে যায় মরার পরে। কিন্তু দেখেন, সাহাবী ছিলেন হযরতে আনাস বিন মালিক, যিনি প্রশ্ন করতেছে কেন, তিনি জানে আমার নবী জিন্দা, আমার নবী মরে না, আমার নবী শাফাত করবে, আমার নবী মদদ করবে, আমার নবী আপনার আমাদেরকে শাফাত করবে। আপনার সাহাবাদের আপনার এরা বিশ্বাস ছিল, এদের আপনার মনে তামান্না। নবীকে তাই প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নবী গো, আপনাকে আমরা কোথায় খুঁজে বেড়াবো? হাসরের ময়দান হবে, হাজার হাজার লক্ষ লক্ষ করোড় মানুষের ভিড় জমায়েত হবে। ওগো দরদি, আপনাকে কোথায় খুঁজে পাবো একবার বলেন না। হুজুর, আপনাকে কোথায় খুঁজে পাবো? আমার রাসূল পাক বলতেছে, এ আনাস বিন মালিক রে, আমার নবী এটা বললেন না যে আমি কোথায় থাকবো আমি নিজে জানি না। আমার নবী বলতেছে, আনাস, যদি তুমি আমায় খুঁজতে চাও তো 3টি জায়গাতে খুঁজবে। কয়টাতে? 3টি জায়গা। নবী গো কি কি একটু বলে দেন, একটু জানিয়ে দেন না। ওই 3টি জায়গা কি কি একটু আমি জানতে চাই। আমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ফাতলুবুনিল মিজান, যদি খুঁজতে চাও সর্বপ্রথমে মিজানে খুঁজবে। জোরে বলো, কোথায় খুঁজবে? মিজানের মধ্যে। সাহাবী ছিলেন, আবার জিজ্ঞেস করেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজানে আপনি কেন থাকবেন? থাকার কারণটা কি? থাকার উদ্দেশ্যটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলবি, ওরে আনাস বিন মালিক, আমি এই জন্য মিজানের মধ্যে থাকবো কেন জানো? আমার উম্মত উম্মতি হবে, এরা কেউ গুনাহগার হবে, কেউ পাপী হবে।
আর এই মিজানের পাল্লাতে যত দুনিয়ার বুকে আল্লাহ বান্দাকে পাঠিয়েছে সবাইকে চাপানো হবে। মিজান একটি এমন জিনিস, একদিকে হবে নেকি আর একদিকে হবে গুনাহবাদী। কিন্তু এই মিজানের পাল্লা এই জন্য আপনার বানানো হয়েছে, না বানানো হবে পৃথিবীর বুকে কে কতটা নেকি করেছে, পৃথিবীর বুকে কে কতটা গুনাহ করেছে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলবে, এ আনাস বিন মালিক, সবাই এক 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 করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রয়েছে সব নবীর উম্মত গুনদেরকে চাপানো আপনার হবে। যখন আমার উম্মতকে চাপানো হবে আমি তখন দৌড়ে দৌড়ে যাব, আমি দেখতে পাবো আমার একজন উম্মত যেন জাহান্নামের দিকে যাবে। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আয় ফেরেশতারা বলো রে এই লোকটাকে, এই লোকটা কোথায় যায় একবার বলো। বলবেন নবী গো এই লোকটা অনেক পাপী, এরা আপনার অনেক পাপ করেছে যার কারণে আল্লাহর হুকুম হয়েছে এ আপনার জাহান্নামে। আমার নবী জিজ্ঞেস করবে একে এ কার উম্মত, কোন নবীর উম্মত বলো। বলবে হুজুর এটা আপনারই উম্মত। আমার রাসূলে পাক বলবে আপনার তাকে একবার আরো ডাকো, আমি দেখতে চাই মিজানের পাল্লাতে আবার চাপাবো। এ মুসলমান ভাই মিজানের পাল্লাতে তাকে আবার চাপাই, চাপার পরে আপনার কি করে জানো, চাপার পরে দেখতেছে সত্যিকারে নেকি আপনার কম, গুনাহ আপনার বেশি। নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা আপনার যেন ভারী। ওই উম্মতটা আমার রাসূলের দিকে তাকাচ্ছে। আমার রাসূলে পাক নিজের পকেট থেকে একটা সাদা কাগজ বার করবে আর আপনার সে আপনার মিজানের পাল্লাতে চাপিয়ে দেবে। সঙ্গে সঙ্গে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। এটাই শুধু নয়, এ আপনার আবার আল্লাহর হুকুম হবে জান্নাতে যাবে। মুসলমান ভাই আবার দ্বিতীয় জনকে চাপানো হবে। যখন দ্বিতীয় জনকে চাপাবে এ সাহাবা আপনার বেরাদার আপনার দ্বিতীয় জনকে যখন চাপাবে আমার রাসূলে পাক দেখবে তার গুনাহটাও বেশি, নেকিটা কম। আমার দয়ার নবী কি করবেন, নিজের শাহাদাতের উংলিটা গুনাহার পাল্লাতে বসিয়ে দেবেন। গুনাহার পাল্লাটা আপনার হালকা, আপনি নেকির পাল্লাতে বসিয়ে দেবেন। গুনাহার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই লোকটাও আপনার জান্নাতি হবে। যখন সেই ব্যক্তিটাও জান্নাতে যাবে ফেরেশতারা ডিউটি বন্ধ করে দেবে, সবাই চুপচাপ হয়ে থাকবে। আমার আল্লাহ বলবে, হে ফেরেশতারা, হে আমার মণ্ডলীরা, হে আমার মালাইকেরা বলো তোমরা আপনার ডিউটি কেন করছো না? আপনার বাকি আমার বান্দাগুলোকে সে পাল্লার মধ্যে চাপিয়ে দাও, চাপাচ্ছ না কেন একবার বলো। হে বাবাজি বন্ধুগণ ভাই ফেরেশতারা বলবে আল্লাহ চাপিয়ে কি লাভ আছে? আপনার বান্দা গুনাহগার হয়, আপনার বন্ধু তো আপনার শাহাদাতের উংলি লাগিয়ে নেকির পাল্লা ভারী করে দেয়, কোন সময় কাগজ দিয়ে, কোন সময় আর কিছু দিয়ে, জানি না এবার কি করবে। আল্লাহ তাই আমরা চাচ্ছি আপনি সে আপনার বান্দাগুলোকে জান্নাতি বানিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বলতেছে, হে আমার মালাইকেরা রে, হে আমার ফেরেশতারা রে, শোনো তোমরা কি ভাবছো আমি কি জানি না আমার কোনটা বান্দা কতটা নেকি করেছে? জানে না কতটা গুনাহ করেছে? জানে না? আল্লাহ প্রত্যেক জনের কাছে দুটি করে ফেরেশতা দিয়েছে, তাইনি? একজন গুনাহ লিখবে আর একজন নেকি লিখবে। প্রত্যেক জনের কাছে দুটি করে ফেরেশতা দিয়েছে। আমার আল্লাহ বলতেছে, এ মালাইকারা
আমি সবার কাছে দিয়েছি দুটি করে ফেরেশতা গুনাহ আর নেকি লেখার জন্য। আমার তো জানা আছে কোনটা বান্দা কতটা গুনাহ করেছে আর কোনটা বান্দা কতটা নেকি করেছে। আমি তো সব কিছু জানি, তারপর মিজানের পাল্লা বানিয়েছি। কারণটা কি? কারণ হলো এটা একটাই শুধুমাত্র কারণ, যারা আমার বন্ধুর আশিক হবে, প্রেমিক হবে, হয়তো আমলে ত্রুটি আছে, হয়তো নামাজে ত্রুটি আছে, আমার বন্ধু সে আশিক গুলোকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিক গুলোকে কি করবে? শাফাআত করে জান্নাতে নিয়ে। না হলে আমার তো সব জানা, কার কতটা নেকি কার কতটা গুনাহ আমি আল্লাহর ডায়েরিতে লেখা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা নবী গো, ডেকে নাও মদিনা। আর কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, সহে না, সহে না। আর কেমন মদিনা যাব প্রাণে আর সহে না। আর পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, উড়ে যেতাম মদিনা, উড়ে যেতাম মদিনা। কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, কেমন মদিনা যাব প্রাণে আর সহে না। পাখির মতো ডানা থাকলে ওরে যেতাম মদিনা। আরে দয়া করে আরে দয়া করে ও গো নবী, দয়া করে আমায় নবী ফিরিয়ে দিও না। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। আর চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ করব, শেষ করব। কে কে শুনবেন না হাত তোলেন। হ্যাঁ কি বলছেন? তো ওটাই বলছি তো। আমি কি বলছি? শেষ করাটাই ভালো, তারও ভালো। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। গজলটা পড়ে শেষ করে দিন। হ্যাঁ চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো। সূরজ নবী পাকের ইশারায় বেকুল গো, চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো। সূরজ নবী পাকের ইশারায় বেকুল গো। আরে নূর নবীর প্রেমে দেখি, আরে নূর নবীর প্রেমে দেখি
জামানা দিওয়ানা সুবহানাল্লাহ, দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা নবী গো দেখে নাও মদিনা আর বহুদিনের আশায় আমি মদিনাতে যাব বহুদিনের আশায় আমি মদিনাতে যাব বহুদিনের আশায় আমি মদিনাতে যাব গুম্বাদ খাজরার দর্শন করিব বহুদিনের আশায় আমি মদিনাতে যাব গুম্বাদ খাজরার দর্শন করিব আর নবী পাকের জিয়ারতে নবী পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা নবী গো দেখে নাও মদিনা গায়বের সংবাদ রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদ রাহমাতাল লিল আলামিন নবীদের নবী সেজ রাহমাতাল লিল আলামিন আর গায়বের সংবাদ রাহমাতাল লিল আলামিন নবীদের নবী সেজ রাহমাতাল লিল আলামিন আরে পৃথিবীর সবে কিছু ছিল যে তার জানা দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা দেখে নাও মদিনা নবী গো দেখে নাও মদিনা আরে আজ নাই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো আজ নাই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখবে গো আর দাদা গেল বাবা গেল দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে আর সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আর ঘর করলা বাড়ি করলা ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো তোমার সবই রইল পরে সবার যাইতে হবে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাচ্ছে রে বাবা বলে ডাকবো কারে গো বাবা এভাবে সংসারে সবার যাইতে হবে গো আল্লাহ চন্দ রোজা রাখো নামাজ পড়ো বলি সবারে ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম যাই হোক বেরাদার এখন সময় আপনার 11:30 নাকি 11:30 বাজে আর চাচা বলে দিয়েছেন হযরত তো বলেছেন যে কামের দিন মানুষ কাজ করে আর মানুষের এটাই একটা বছরের ফসল নাকি ধান লাগান নাকি
ধান পাট যাই হোক। তো বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমি আপনাকেও বিরক্ত করতে চাচ্ছি না বেরাদার, তবে ইনশাআল্লাহ যদি কোনো সময় সুযোগ পাবো, হ্যাঁ আমিও ক্লান্ত, এক কথায় মোটামুটি আমি আজকে 15 থেকে 16-17 ঘন্টা আপনার গাড়িতে বসে আছি, 16-17 ঘন্টা থেকে 5টায় গাড়িতে চেপেছি, 10টায় আপনার এখানে আমি পৌঁছালাম, ভোর 5টায়। তো বেরাদার আমিও ক্লান্ত, আপনারাও আপনার কাজে আপনার ক্ষেত্রে ক্লান্ত, তাই আমি আর আপনার সামনের দিকে যাচ্ছি না। এখান থেকে বেরাদার যা কিছু বলেছি এতক্ষণ ধরে, এবং কি হযরত বয়ান করেছেন, ইমাম সাহেব গনেরাও বয়ান করেছেন, আলিম ওলামা যা কিছু বলেছেন, বলার মাধ্যমে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী, দোয়া করি সবার বক্তব্য আপনারা শুনেছেন, শোনার থেকে এবং কি বলার থেকে আল্লাহ আপনার আগে যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আর আমার পরে পরে যেন আপনাকেও আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।